তোমার এদিকে আসো। এই বাড়িতে আমি একটা গাধার জন্ম দিছি, গাধাটা কই? জি আব্বা, ওনার দোকানে পাঠাইছি তেজপাতা আনতে। তেজপাতা? ও তো আমার জীবনটা এমনি তেজপাতা মনে কাটাইছে। বাজারে গিয়ে তেজপাতা চিনব তো। চল। আসসালামু আলাইকুম। কিরে তুই তো হাবাই করছিস কেন? আপনার কইছিলাম না ওই দক্ষিণ পাড়ার করিম না, ও তো আমার জমি প্রতিদিন 2 হাত করে ঠালতে ঠালতে 10 হাত ভিতরে লয়ে গেছে। আপনি তো এর কোনো বিচার করলেন না। তখন জমি নিয়ে গন্ডগোল কে এখনো শেষ হয় নাই? শেষ হইব কেমনে? আপনারা তো কতদিন ধরে বিচার দিতে আসি, আপনি আজ করেন কাল করেন, এই করে করে তো বিচারটা করতেছেন না। আর ও প্রতিদিন আমার জমি ঠেলতে ঠেলতে ও এদিক ওদিক লয়ে যাইতেছে, পানি কাটতে দেয়, এ করে তা করে, কত রকম তাল বাহানা করতে আছে আমার লগে। বললাম তো আমি কোর্ট থেকে ফিরে আসি, তারপর আমি দেব। আপনি তো প্রতিদিনই কোন দেখুন নে, কিন্তু হে তো মোট জমি 2 হাত করে ফেললা 10 হাত দূরে লয়ে চলে গেছে। আমার নামে উকিল সাহেবের কাছে কি বিচার দেয়? ওই দেন আই এই মোর গায়ে দেয়, দেখছেন বেয়াদব তো উকিল সাহেব, ওর কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। কিন্তু বাড়াবাড়ি কিন্তু সাইপা মেরে হল দেব। এবার আমি পয়সা নিব না, তুই মরছ না, ও একখানা সবার মানে ভাগতে কি ছেড়ে দেবে? তখন মামলা তোরা কর, আমি এইসবের মধ্যে নাই। তো স্যার গেলি গেলি তো বড় আই কইরা ও লেগে তো গেছে উকিল সাহেব। কেমনে গো? তুমি আইয়া তো মাঝখানে লাগি কও, আবার কথা কও। হাসিল এবার বেশি বাড়াবাড়ি কর তুই। ভাই গ্যাস কত আছে? আমার 10 টাকা, 10 টাকা না 200 টাকা তেজপাতা দেন। ভাই আচার কি মিষ্টি দিয়ে বানাইছি? মিষ্টি খা। আপনার কিছু নাই? আমার বউ বলছে 10 টাকা তেজপাতা নিতে, আমি 200 টাকা নিচ্ছি। যা খুশি হইব। আসি। আসসালামু আলাইকুম। আপনাকে আমি বলে ব্যাক কল, আমি তো বুদ্ধিমান, বউ যা করে বলে তাই আমি করি। বসো। কেমন আছো? জি ভালো আছে চাচা। ভালো আছো? জি ল পরীক্ষা শেষ হয়েছে? জি চাচা শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়নি। তা আমি চিন্তা করতেছি যে এর মধ্যেই আমার প্র্যাকটিস শুরু করে দেবো। পরীক্ষা দিয়েই প্র্যাকটিস শুরু করে দিবা রেজাল্টের আগে? জি তা তো ভালো পরীক্ষা দিচ্ছ। আর ল সম্পর্কে উকিল সম্পর্কে তোমার তো প্রচুর জ্ঞান। তোমার জানা উচিত যে পাশ করার পরে একজন সিনিয়র লিডারের সঙ্গে তোমার থাকতে হবে। জি চাচা ভাইয়া কেমন আছে? হ্যাঁ, আপনার ছেলে? ও ওই গাধাটা, এর লগে তোমার খাতির আছে নাকি? জি মাশাআল্লাহ, গাধার সঙ্গে তাহলে তোমার ভালো পরিচয় আছে। এই জন্যই তো এতক্ষণ গাধার মতো কথা বলতে আসি। গাধার সঙ্গে থাকলে তার কিছু কিছু তার মধ্যেও চলে আসে। না চাচা ভাবি কেমন আছে? ভাবি ভালো আছে, গাধার লোকে সংসার করতেছে।
কিরাম ভালো আছে বুঝতে পারতাম তো না। চাচা সুমাই কেমন আছে? ও কি বিয়ে শাদী হয়ে গেছে? ওর বিয়ের শাদীর ব্যাপার তো আমার ব্যাপার, আমি তার গার্জিয়ান, আমি তার চিন্তা আমার। জি তোমার তুমি এটা খুব ভালো ছেলে, জি জি। পরের মেয়েকে নিয়ে খুবই চিন্তিত তুমি। না চাচা মানে অনেকদিন দেখি না তো, তো ও তো লটাও পড়লো না, চিন্তা করে না। ও এখন কি করতেছে মানে পড়াশোনা চাকরি বাকরি কি? ল পড়লে তোমার সুবিধা হইতো নাকি? না আপনি লয়ার, আপনার আমি লয়ার হইলে হে যে লয়ার হইব এটা কোনো কথা তো না। এসব উল্টা উল্টা কি তুমি কইতাছ আমি ঠিক বুঝতে পারছি। চাচা এক গ্লাস পানি খাওয়া যাবে? একটু সুমাইকে বলেন না পানি। সময় তো ঘুমাই দিচ্ছি। ও তো তোমার তখন ফট করে গলা শুকিয়ে গেল, তাই আমি পানি টাইমে দিই। না চাচা লাগবে না, থাক আমি 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 বাসায় গিয়ে পানি খেয়ে নেব। চাচা দোয়া করবেন। জিনিস একটা লোকটার কোনো কাণ্ড জ্ঞান নাই। সেই সকালবেলা পাঠাইছি 10 টাকা তেজপাতা আনতে, এখন বাজে রাত 9টা, এখন পর্যন্ত কোনো খবর নাই। কি কইছে খবর নাই? 9টার খবর আগে চলে আইছি। এই যে এগুলো কি? তেজপাতা নাকি লিচু পাতা? না এই তেজপাতাই। তুমি আমার 10 টাকা দিছো না, তোমার খুশি করার জন্য আমি 200 টাকা তেজপাতা নিয়ে এসেছি। 200 টাকার তেজপাতা? এই তেজপাতা তো আমি সারা জীবন খাইও শেষ করতে পারবো না। আর তুমি 200 টাকা কই পাইছো? তোমার আসলটা দেখলে কি আর পাইবা? আসল মানে? আমার এখানে 200 টাকা ছিল, তুমি আমার আসল থেকে টাকা চুরি করছো। চুরি করে নাই তো, না করে নিয়ে গেছি। না করে নিয়ে গেছো মানে? না করে নেওয়াটা কি চুরি না? তুমিও টাকা দাও না, আব্বু দেয় না, আমি সংসার চালাবো কেমনে? তোমারে যে আমি ঠিক করবো না। যাও এখন যাও, এই তেজপাতা ফেরত দিয়ে নিয়ে আসো। এত রাইতে তেজপাতা ফেরত নিব? ফেরত নিব না কি করবো সেটা আমার দেখার বিষয় না। এই তেজপাতা এখন ফেরত দেওয়া নিয়ে আমার 200 টাকা তুমি ফেরত নিয়ে আসবা। আর যদি ফিরে না আনতে পারো না, তোমার রাইতের খাওয়া বন্ধ। খাওয়ান বন্ধ? আমি না খাইতে খাইতে বেলুনের মতো সিলিম হয়ে যেতেছি, আবার উপোস রাখবা? যাও সিলিম হওয়া মনে, যাও মোটা বানা মনে, জলদি যাও। যাইতেছে এটা কথা কই, কও। যদি ফেরত না নেয় কিছু কইব না তো আবার? কিচ্ছু কমো না, সারা রাত্র ভাত না খাওয়ায় বাইরে আচ্ছা, ঘুম ঠিক পাড়াবো। আছে, যাও জলদি যাও। যাইতেছি। যাও কইতাছি। মাইসে দেখছি সারা জীবন বউ হয়ে যাবারে ধমক দেয়, তুমি আমার বউ হয়ে যাব। ঠিক আছে যাও যাও যাও। আব্বা, বাবা, তুমি যাও। ওই বল ভাই ঠিক আছে, কই যাইতেছ? আপনার বৌমা তেজপাতা আনছিলেন ফেরত দিতে কয়, দোকানে যাইতেছি। ও সকালবেলা যখন আমি কোর্টে যাই তখন বৌমা কইলো করে নাকি তেজপাতা আনতে পাঠাইছে। এই রাইতের বেলা তুই এই তেজপাতা লিয়েছ? আব্বা হ্যাঁ, আমার 10 টাকার তেজপাতা আনতে কইছে, আমি 200 টাকা তেজপাতা লইছি, এলাকা আমার জারি দিছে। আচ্ছা আব্বা আপনি কোন 10 টাকা তেজপাতা আনবো, আপনার একটা প্রেস্টিজ আছে না? এলাকা 200 টাকা তেজপাতা লইছি, একের বস্তা মইরা। 200 টাকার তেজপাতা আনছস আমার প্রেস্টিজ রক্ষা করার জন্য না? আব্বা ভালো করছস। তোর বয়স কত হয়েছে? আমি তো তোর জন্মদাতা, আমার হিসাব মতো 40-এর কাছাকাছি। 40? তুই আর মানুষ হবি কবে? আব্বা আমি তো মানুষই। তোর বুদ্ধি হইব কবে? হ্যাঁ আব্বা আমার না অনেক বুদ্ধি। আচ্ছা, তোর অনেক বুদ্ধি। পাগলের প্রথম কথা কি জানস? না জানি না। পাগলে বলে
আমি কিন্তু পাগল না। বল দেয় কি কয় জানোস, আমি খুব বুদ্ধিমান, তুই হইলি হেই বলদা। আব্বা আমার বলদা করেন না, আমার অনেক বুদ্ধি, আমার বউ যা কো আমি সব করি। তোর বউ যা করে তুই তাই কর। আব্বা তোর বউ যদি তোর করে সোনা খাইতি তুই খাবি? খামু। সোনা খাবি তুই? খামু। সোনা জিনিসটা কি তুই জানোস? কি বল টাকা গরুর মুতে রেমেছে সোনা খায়, এটাও খাবি? না আব্বা এটা গন্ধ খাইতাম না। এতক্ষণে টের পাইছ সোনা মানে গরুর মুখ। মানুষ না আইছে তখন বিপদে পড়ে, তখন গলায় গামছা দিয়ে একটা টান দেয়। আমার গলায় গামছা দিয়ে একটা টান দিয়ে দিতেছি। ভালো করছিস, একটা সিবি দিতে পারলি না যাতে আমি মইরা যাই, যাতে মানুষ আমার না কয় যে বল তার বাপ এটা হাজির কোথাকার। আচ্ছা কালকে আমি যখন কোর্টে যাই, আসার সময় আমরা একটা সন্ধি ব্যাগ নিয়ে আসি, এইটা এনা তোর বৌরাতে দেবো। তবে দুইটাই যদি মানুষ করতে পারে তাইলে আমার একটু স্বার্থ। শিল্পী এরা কি কয়? বাপেরা কয় বেটা এই বলদার মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিসে বইয়া গেল? এটা আমার মাইয়া না? না কে তো স্কুলে বাচ্চা বলবান পড়াইতেছে। ওই রকমই তো মনে হইছিল। এটা বাদ দে, এমনি তো দেরি হয়ে গেল। চল বাকি জন কদ্দুর আছে কাকু এটা 6 করা 6 করা কেন এমনি জন আছে 6 করা বুঝছেন নি? জন কদ্দুর রে কেন 4 ঘন্টা 4 করা কেন আমি স্যার দেখছেন কি আরে পুলিশ আইতেছে এন্ডে মত গ্রামে পুলিশ আনে কে এটা বরিশাল্লা আমাগো গ্রামে তো মানে তো দেখেন চলে যাইবো কি আনুক না আমার বাপ দাদার বিড়া ওই আনু আনলে কি হইছে এলে বুঝি গ্রামে পুলিশ আনবো মাগো কাকু ছাড়ো সেই যাক যাক এই দেখেন এইখানে আমার খুঁড়ি ছিল, এই করিম বাবু গুলাই ফেলাইছে খুঁড়ি। আমিও গুলাই ফেলাইছি না? তুমি আমার জায়গার মধ্যে খুঁটি পুতবা আর আমি ওইটা উঠে ফেলা দিব না তাই ভাই? তুই আমার জমির মধ্যে খুঁড়ি আমি কাটছি, আপনারা চুপ করেন, কি আরম্ভ করলেন আপনারা? তখন জমি জমার মাপ যোগ কেমন শেষ হয় নাই? শেষ হইবে কেমনি? খালা পুলিশ কেন? পুলিশ নয় কেউ আমার খুঁড়ি উড়ে ফেলাইছে। আরে সারা আনছে আমি হিসাবে ওই যে তারা মানে না, আবার হাতে আনতে গেলাম পুলিশ মানে ব্যাগেন ডুবাইছে একটা। আমি খুঁড়ি উড়াইছো কেন? খুঁড়ি উড়াইতে গেলে তো পুলিশ লাগবে, বিচার লাগবে। আমার জমির ভিতরে খুঁড়ি আমি তো মাফি চাইছি তো। আপনার গ্রামে এত একটা ব্যাপার স্যাপার এটা আপনি তো শেষ করে দিতে পারেন। এই জায়গায় আমি আসছি, আসলে এটা আমার কাছে খারাপ লাগতেছে। আপনার মতো লোক থাকতে এই গ্রামে এত সমস্যা, আপনি জিনিসটা সমাধান করে দেন। ডাক্তার সাহেব, আমাকে গ্রামের এই ছোটখাটো ব্যাপারে আপনার এখানে আসার কোনো দরকার নাই। এইসব ব্যাপার স্যাপার আমি দেখবো। তাইলে আজকে আমি আসি। আরে না না, এত কষ্ট করে যখন আমাকে গ্রামে আইছেন তখন খালি মুখে তো যাইতে দেবো না। আমার বাড়িতে চলেন, একটু নাস্তা করে যাবেন। আরেকদিন আইসা খাওয়া যাবো, কারণ আজকে অনেক ব্যস্ততা। আচ্ছা, আর তোমরা এক কাজ করো, কালকে এই সকালবেলা বা বিকালে আমার উঠান আইসো, তোমাকে ব্যাপারটা আমি দেখুন। আসি। তো আপনারা শুনেন, আজকাল পর থেকে এই কোর্ট কাচারি মামলা এসব আসলেই ভালো না। আপনাদের এই জায়গায় একজন অ্যাডভোকেট আছে, উনি ভালো মানুষ, উনি যেভাবে মিলাই দেয় আপনার ওইভাবে মিলা থাকেন। আপনার বাপ তো অ্যাডভোকেট না? আমি মনে করি আপনি হইলেন গিয়া ব্যারিস্টার।
আব্বা না এটা বিশ্বাস করতেছে না। আব্বা একটা গাধা। হ্যাঁ ঠিক কইছেন। আচ্ছা শোনেন, আমার একটা কাম করিয়ে দিতে হবে। কি কাম? ওই যে করিম মেয়ে আছে না, মোর জমি দখল করতে আছে, ঠিক আছে? হ্যাঁ। তো আমি একটু আমাদের বাপের কাছে আমার পক্ষে কথা কইবেন, একটা জিনিস লইছি। আব্বা কইছে আপনি মানুষ ভালো না, আপনি পুলিশ আনছেন। আরে পুলিশ যদি না আনতাম হেতো মোর জমি দখল করে লয়ে যেতে, মোর বাড়িটা দখল করে লয়ে যেতে। এলন এলন এই পিস্তল, আর মিয়া পিস্তল মধ্যে বেলেট মতো থাকে না, আপনি কোন পিস্তল? এই দেখেন কি লইছি। 500 টাকা নোট আপনি 500 টাকা নোটটা বাইঙ্গে রাখছেন কে পকেটে? ও আচ্ছা আচ্ছা, বাস করে রাখতে হবে না। আচ্ছা শোনেন, আমনে আমার এই জমিটার ব্যাপারে আপনার আব্বার একটু সুন্দর করে বুঝাই করবেন, হেতে যেন আমার পক্ষে কাম করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এলমুল যাই, যান। একটু সালাম দিয়ে যাবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ব্যারিস্টার সাহেব। আচ্ছা ঠিক আছে। আমার ব্যারিস্টারে কইছে 500 টাকাও দিছে। আব্বা কো আমি বলে গাধা। ঠিক আছে। এই, আব্বা তোর দোষী, সেন্সার করা তোর, তোর, তোর। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি উকি ঝুঁকি দিতেছেন কি আমগো বাড়িতে? না, আপনার সাথে তোর আসার পর থেকে আর দেখাই হয়নি, এই জন্য দেখা করতে আসলাম। আমার লগে দেখা করতে আছে? হ্যাঁ, খুব ভালো কাম করছেন। এই জন্য আপনি শুকিয়ে গেছেন কেন? খাওয়া দাওয়া করেন না নাকি? আপনার ভাবে আগের মতো আর খাবার দেয় না, এই জন্য না খাইতে খাইতে শুকাই যেতেছি, শরীর আর বল পাই না। সেই তো আগে কত সুন্দর তরতাজা ছিলেন। কাজ করেন আপনি, এই না 100 টাকা, বুঝছেন? আপনি এইখান থেকে মিষ্টির দোকানে যাবেন, গিয়া মিষ্টি খাবেন, দই চিরা প্যাক বইরা খাবেন, ঠিক আছে? ঠিক আছে, আরে এখন কই যান? এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, কালকে সকালে যান। কালকে খামু। হ্যাঁ, আর ইয়ে কই, আপনার বইনে কই? সুমাইয়া হ্যাঁ? তো ঘুমায় রয়েছে। একটু দেখে দেন না। না ডাক্তার না, আব্বা পাকা দিব। আরে আগে হাত পাবো, আরো 100 টাকা। কে? সুমাইয়ের একটু দেখে দেন, আর আপনার আপনার জন্য না জানে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জানাজানির কি আছে? না শুনেন, টাকাটা ফেরত দেন। জি? টাকাটা আমার দেন। আমি আপনার সময় রেখে দিয়ে না না, দেখে দেওয়ার কি আছে? আমি তো সুমাইয়ের সাথে দেখা করতে আসি নাই, আপনার ছেলেই বরং আমারে কইছে আইসেন যখন দেখা করে যাইতেই হবে, এই জন্য আমি তারা আসি। 500 500 1000। আমার আব্বা হচ্ছে অ্যাডভোকেটের ঘুষ খায়, আমি আইনি টাকা রে। রাইতের বেলা পাইছি। কি লুকাইলো? কিছু না, ওই যে শরীর চুলকে দিচ্ছে। কিছু না মানে দেখি দেখি না, পকেটে। শরীর চুলকে দেখি দিচ্ছি তো। দেখি আমি। হাত দিও না, কুতু কুতু না। এই! কি 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 লুকাইছো বাইর করো। কিছু না, টাকা টাকা। টাকা টাকা তুমি কই পাইছো? আমি অ্যাডভোকেট না, আমার দিয়া জামাইছে। তুমি অ্যাডভোকেট? বাপে অ্যাডভোকেট হলে পোলা লেখাপড়া না করে অ্যাডভোকেট হয়ে যায়, জীবনে শুনি নাই আমি। যে আমি অল্প অল্প লেখাপড়া করছি না। কিসের টাকা দিয়েছো তোমারে? কিসের টাকা? তুমি বাগানটা করবে না তো? না, আব্বার কমো না। এটা আব্বা তো অ্যাডভোকেট, হ্যাঁ, একটা কেসে ওই যে আব্বার রাইফা দেওয়ার লেগে ঘুষ দিয়ে গেছে, দুইজনে দুই দিক দিয়ে 500 1000 টাকা দিয়ে গেছে। অ্যাডভোকেট আমার আব্বা ঘুষ খায়। আমি তুমি কি করছো তুমি জানো? কি তুমি কি কাজ করছো? কি তুমি ঘুষের টাকা নিছো? হ্যাঁ আব্বার নাম করে তুমি টাকা নিছো? হ্যাঁ নিছি। তুমি কি একবারও আব্বার মান সম্মানের কথা চিন্তা করলা না? আব্বা এই অত্র এলাকার মধ্যে কত নামি দামি লোক, তুমি পারছো তার এরকম ভাবে ছোট করতে? শোনো, যদি ভালো চাও এই টাকাটা এখন যায় ফেরত দিয়ে আসবা, নাহলে কিন্তু আব্বার কাছে কয়ে দিব। তুমি করো না, আমি তোমার হাত ধরে করতেছি। আব্বার করো না, আব্বা আমার যে বকা দেয়, মারে জারি দেয়, তুমিও যদি কয়ে দো তো আরো মারবো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এই টাকাটা যাও এখন গিয়ে ফেরত দিয়ে আসো। ফেরত দেবো? এই শোনো শোনো শোনো, কি যাইতেছো যখন আমার জন্য একটা কাজ করতে পারবা? তোমার জন্য গলায় ফাঁস দিতে পারি? ফাঁস দেওয়া লাগবো না, একটা ছোট্ট কাজ করে দিবা, তাইলেই হইব।
তুমি যখন যাইতেছো ফেরার পথে দোকান থেকে আমার জন্য একটা মিষ্টি কালারের শাড়ি নিয়ে আসবা। মিষ্টি কালার শাড়ি নাই না, 10 কেজি মিষ্টি লই আসি। ওরে আল্লাহ, কই যাইতাম এটারে নিয়া? মিষ্টি দিয়ে কি করবো? তোমারে বলছি একটা মিষ্টি কালারের সুন্দর শাড়ি নিয়ে আসতে, পারবা না? পারবো। মিষ্টি কালার কি কয় এবার? এই যে এটাই তো মিষ্টি কালার, এই যে কত সুন্দর কালার। এটা মিষ্টি কালার? কি এটা কালার? তো ক্যাটকেটা কালার। কেটকেটা কালার। আচ্ছা খারাপ, কি কালার দিব তোমারে? একটা মেয়ে খারাপ দেখাইতেছি। মিষ্টি কালার আবার কেটকেটা কালার। এটা কি? পেঁয়াজ। আচ্ছা শোনো, এই দোকানে যাবা, শাড়ির দোকানে, বাজারে গিয়ে শাড়ির দোকানে গিয়া বলবা এই রঙের একটা সুন্দর শাড়ি দিতে, পারবা না বলতে? পেঁয়াজ কালারের শাড়ি আছে দেশে, তুমি কও। আছে, তুমি একটু দোকানে যাও, গিয়া এটা নিয়ে বলবা আমার এই কালারের শাড়ি দিতে, দেখবা বেটা তোমারে দিয়া দিব। কি পারবা না? তুমি কইলে আমি গলায় ভাজ দিতে পারি, গাছতে পরে হাতলা গেলাইতে পারি। দেওয়ান লাগবো না, এটা লো, এটা লো এখন যাও। আর শোনো, যাওয়ার সময় কিন্তু টাকাটা ফেরত দিয়ে যাবা, নাহলে কিন্তু আমি আব্বারে করে দিব। আচ্ছা ঠিক আছে, যাও, জলদি আইবা, ঠিক আছে? আবার দেখলে ডাকাত মনে হয়, তোমার দরজল মনে হয়। এমনি করে না, যাইতেছি না, যাই। হ্যাঁ যাও, বাসায় ফিরো, তারপরে দেখা যাবে না। যাও, হাসি দাও না। যাও। পেঁয়াজ কালারের শাড়ি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো? ভালো। দেরি করলা কেন? শোনো, তোমার জন্য আমি দেরি করি না, বুঝছো? এই 2 দিন ধরে খালি ঘুরতেছি, তোমাদের বাড়িতে কতবার পলায় পলায় তোমাকে দেখতে গেছি জানো? তোমার ভাইয়ের হাতে ধরা গেছি, তোমার বাবার হাতে ধরা গেছি। ধরা খাইবে না, আমার জন্যই তো ধরা খাইবে। কিন্তু এইভাবে তুমি, আচ্ছা আমি বুঝলাম না যে আমি আসছি, তোমার কি দেখা করার কোনো ইচ্ছা নেই? এই যে আসছি, এই যে আসছো, এখন তো একটু হাত সময় আছে, এখন আসছো, কিন্তু আমি যে কত তাড়াহুড়া করে তোমাদের বাড়িতে গেলাম, যেদিন আসছি ওই দিনই। তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো। আব্বা সবসময় আমাদের পাহারা দিয়ে রাখে, আমি কেমনে তোমার সাথে দেখা করবো? আচ্ছা, বুঝি না এই মানুষটা কি মানে কোনোদিন ই করবে না যে তুমি মেয়েটা বড় হয়েছো, তোমাকে একটু ছাড়তে হবে না? বুঝেই না। তুমি ভালো হও, বলে দিতে। ভাই, আমার বউ একটা পেঁয়াজ হাতে ধরে দিয়ে কইছে পেঁয়াজ কালারের শাড়ি আনতে। পেঁয়াজ হারাই লেছি ভাই। পেঁয়াজ তো বাজার আছে ভাই, ওই বাজারে পেঁয়াজ হইব না। আমার বউ কইছে এই পেঁয়াজের কালার আনতে, এইটা লাগবো ভাই। আমি পেঁয়াজ বাজার আছে, বাজার গেলেই পাবে ভাই। আমি লোক রাখছেন কি না দেন? আরে বমি তোরে কি পেঁয়াজ দেখি, পেঁয়াজ বাজার আছে। পেঁয়াজ তোদের নামে হবে। আরে ভাই আগে করেন, এই আমার কিন্তু কামড়ে কামড়ে কিছু করতে না। তুই পাগল তো বাপ ভালো তো কত কিছু পাগল। আমার পেঁয়াজ পাই না, কি করবো ব্যাপার? আপনার পেঁয়াজ আছে? আমার পেঁয়াজ দেন, সব টাকার পেঁয়াজ দেন, দৌড় রাখেন মিয়া। এত টাকার পেঁয়াজ, 10 টাকার দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটা লইব, এইটা 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 না, এটা লইব। পাইছি কি করবো? পেঁয়াজ কালার শাড়ি আমার বহুত পছন্দ। শাড়ি হয় নাকি? আমারে সবচেয়ে দামি 200 টাকার মধ্যে একটা শাড়ি দেন। এই লোন টাকা, এই লোন পেঁয়াজ। 200 টাকায় শাড়ি আছে নাকি? ধরেন
200 টাকা শাড়ি কিনবা পিএস কালার শাড়ি পেঁয়াজ কালের শাড়ি নাই 200 টাকার মধ্যে আমার বউ যে কইছে পেঁয়াজ কালের শাড়ি নিতে তাহলে ভাই তুমি পেছেন না হলে তো আমার আবার বকা দিব ভাই ভাই অনেক খুঁজে ভাই একটা পাইছি ভাই এই দেখ একবারে টসটসা পিএস কালার ঠিক আছে না ভাই ও আর সুপার হিট আসি আসসালামু আলাইকুম শিল্পী এতক্ষণ লাগলো তোমার আসতে? কই শাড়ি আনছো? আসি কই দাও। ওমা এরকম করতেছো কেন? চোখ বন্ধ করো রং করো না তো, দাও শাড়ি দাও। না একটু বন্ধ করো আচ্ছা ঠিক আছে করলাম। এই যে দেখো এই যে বাহ, শাড়িটা তো খুব সুন্দর। যদি এটা পিয়াজ কালার শাড়ি না, তারপর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলতেছো? সত্যি পছন্দ হয়েছে। তাহলে দাও আমি তোমার শাড়িতে একটু পরাই দেই। আমাদের একটু তাকাও তো। প্রিয় সুমাইয়া, ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তোমার প্রতি। অনেকদিন পর তোমাকে লিখছি, জানি না আমার এই চিঠি তুমি কিভাবে গ্রহণ করবে। আমার এই ভালোবাসা তোমার মনে কতটুকু সাড়া দিতে পেরেছে আমি জানি না, তবে তোমার জন্য আমার সবটুকু প্রেম ভালোবাসা উজাড় করে লিখছি, শুধু তোমার জন্য। তোমার কথা অনুযায়ী আমি আমার ল পড়াশোনা কমপ্লিট করেছি। এখন শুধু তোমার অপেক্ষায়। ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। আমি আপনাদের বাড়িতে আসছিলাম, তা চাচার সাথে দেখা হয়েছে, ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনার সাথে দেখা হয়নি, তাই ভাবলাম যে দেখা করে যাই। খুব ভালো করছো। জি ভাবি, সুমাইয়া কই? কেন? না ভাবলাম সবার সাথে দেখা হলো, আপনার সাথেও দেখা হয়ে গেল, সুমাইয়ার সাথে এখনো দেখা হলো না, ভাবলাম যে কই আছে না আছে। ও আচ্ছা, ও তো স্কুলে গেছে, বাসায় নাই। আর দেলোয়ার শোনো, তোমাদের দুজনের সম্পর্কের কথা আমি কিন্তু জানি। কি সম্পর্ক ভাবি? মানে হচ্ছে আমার কাছে লুকানোর কিছু নাই, আমি সব জানি। আজ শোনো, তোমার একটা কথা বলি। এই যে ইদানিং দেখতাছি এইখান দেশা ফুস্তি মারো, ওইখান দেশা ফুস্তি মারো, ওই গাছতলায় বসে বসে কথা বলো, জিনিসটা কি ঠিক বলো? আব্বাজান এত নামি দামি একটা লোক, এই অত্র গ্রামের মধ্যে আব্বাজানের কত সুনাম। তোমার এইসব ছেলে মানুষের কারণে আব্বার বদনাম হোক, এটা কি তুমি চাও? নিশ্চয়ই চাও না। তাই তোমার আমি বলি, তুমি অনেক ভালো ছেলে, নিজের পায়ে আগে নিজে দাঁড়াও, নিজে এস্টাবলিশড হও। জি ভাবি, আমি তো ল পরীক্ষা শেষ করে আসলাম, রেজাল্ট কয়েকদিন পরে দিবে, তারপরে চিন্তা করছি আমি প্র্যাকটিস শুরু করে দেবো। প্র্যাকটিস শুরু করে নিজের পায়ে নিজে দাঁড়ায়া তুমি আব্বাজানের কাছে এসে প্রস্তাব দিবা। আর তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে যতটুকু সহযোগিতা লাগে আমি কথা দিতেছি, আমি তোমাদেরকে সাহায্য করব। দয়া কইরা এদিকেও কি ওদিকেও কি
এই জিনিসটা বন্ধ করো। ঠিক আছে ভাবি। ভাবি কিছু মনে করবেন না, একটা কথা। কি কথা? না আগে বলেন যে কাউরে বলবেন না। আপনি যখন সবকিছু জানেনই তখন একটু আমার উপকার করতে হবে। কও তুমি। এই চিঠিটা একটু সুমাইরে দিবেন। দাও। ঠিক আছে। ভাবি তাহলে আমার জন্য দোয়া করেন। অবশ্যই। আর এই চিঠির কথাটা কিন্তু আর কেউ যেন না জানে। আজই কোন রকম ভালো নাই রে। তো তোর দাড়িতে একাত হয়ে গেল, ঘটনা কি? আর কইস না, মায়া মাইশের ভিতরে রাস্তা রাখতে পারতেছি না। ওরে আল্লাহ, কস কি? কোন মায়ের লোক ফিরে চলেছিল আবার? মায়া মাইশে হাসি দিয়ে যে ভুলে লাই কি আর ফিরে কাহিনী তুই আমার কিছু কষ্ট নাই। কবে হইলো এই কাহিনী? সেকদি দিদের মধ্যে সেটা না রে, কষ্ট হয়েছে। মায়া মানুষের জানা। আহা ঠিক আছে, ঠিক আছে, নেবে এই হলো এটি কি? আমার সাথে একটু কথা আছে। ও এখানে কও। এখানে কথা যাবে না। তো ওদিকে এই তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে, পাইতেছি। দোস্ত অর্ডার কত? এখানে আমি তো আসি, হ্যাঁ? মনে যাবে। হ্যাঁ বলো, তোমার কি সিরিয়াস কথা? তুমি কি জানো যে তোমার ভাই আমার ভাইয়ের কিছু জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছে? কই না তো, হাসানি। কিভাবে জানবে বলো? সারাক্ষণ তুমি খাওয়া দাও আর দোকানে বসে আড্ডা তো আর কি করো, জাগা জমি ব্যাপার হেঁটে হাতাবো, হেতারাম মুরব্বীরা দেখবো। তুমি এটা নিয়ে তোমার সিরিয়াস কথা, হেলো 3 টাকা কিনছো। তুমি এই সম্পর্কে কিছু বলো না। কি কও? সালাম সাহেবের মামলাটা নিলেন না কেন? এটা কিছু বলতা নাকি? সালাম সাহেবের মামলাটা হলো ছাগল চুরি, এগুলি ফৌজদারি কেস। এইসব কেস আমি সাইডে দিচ্ছি অনেক আগে। আমি বর্তমানে একজন সিভিল অ্যাডভোকেট, জমি জমা সংক্রান্ত মামলা আমি করি। সালাম সাহেবের এই ছাগল চুরির কেস আমি করতে যাবো কেন? পার্টিতে মালটা ছিল না না। তুই এক কাম কর, তুই আমার লগে থাইকা এতদিন আইন কানুন কিছু শিখতে আছে, মামলাটা তুই কর। তো খাবলা দিয়ে তাড়াতাড়ি ফেলাই এই লোক টাকা লোক। কিসের টাকা? টাকা আবার কিসে দেয়? কাগজে দেয়। এই টাকা নিয়ে বাজারে যা, গিয়া একটা মাঝারি সাইজের শৈল মাছ কিনবি আর একটা কষি কদু কিনবি। শৈল মাছ আর কদু দিয়া তরকারি খাই না অনেকদিন, এটা আমার খুবই প্রিয়। দেখতে শুনে আনিস পেলাম, বুঝছস? দিলাম না। তুই আমার পিছিয়ে পিছিয়ে যাইতেছিস কেন? বাজার কি এইদিকে নাকি? বাজার তো এইদিকে। যা। বল। ওই বরিশাল, তুই গ্রামের মধ্যে পুলিশ আনছিস কেন? পুলিশ আনছিস কেন? এই বেটা, এই পুলিশ আনবো না আনসার আনবো তোর দিকে আনবো? হাজির কথা কর। এই অশিক্ষিত, এই এই তুই অশিক্ষিত কবি না। এই বেটা বড় অশিক্ষিত কবি না, মুই 5 পাস করছি জানো তুই? এই ভাই, আমরা অ্যাডভোকেটের বড় অ্যাডভোকেট, আমরা একটু বিচার আনেন দিই। ও বরিশালে কয় কামরে? এই আমি তো অ্যাডভোকেটের পোলা অ্যাডভোকেট না, আমি আব্বার পোলা। এই আমরা কই বেটা? আব্বা আব্বা এই হন, তুই যদি ফের আমার লাগে এরকম ভাবে অশিক্ষিত ওয়ালাইকুম সালাম। তোমরা নিজেরাই যদি এত গন্ডগোল করো তাহলে তোমরা আমার কাছে আইসো কেন? আমারে কিছু খবর দাও। এই যে তোমরা জমি নিয়ে যাও অবস্থা শুরু করছো, পুরা গ্রামটারে মাথায় তুলছো, এতে যে গ্রামের লোক হাসাহাসি করে এটা তোমরা বুঝো? এতে যে গ্রামের মান ইজ্জত সব চাইতেছে এটা বুঝো তোমরা? গন্ডগোল না কইটা, এখন আমি যেটা কই এটা শোনো। তোমার ছোট ভাই যে তার ছোট বোনটা ভালোবাসে এটা তুমি জানো? জানো? তুমি জানবা কেমনি? তোমরা তো আসো খালি জমি জমা নিয়া, ঘর সংসারের কোনো খবর রাখো? ইয়াগো দুইজনরে জিগাও
এখন দুইজনের মধ্যে কি মিল মহব্বত আছে কি নাই এটা জিজ্ঞাসা। কি পছন্দ করেন নি কথা কর না কে? পছন্দ করেন করেন ও জিগান শাসন সাহেব আপনি একটু চুপ করেছেন। সাউদান আর একটা কথা আছে, এতে আবার আমি হিসাবে আনছে হেয়া হলে হেতে আরে মানে না, হেয়া হলে এতে আবার গ্রামে হুলিশ ফিরে হয়েছে। তো এত জ্ঞান আমি আর কিছু মীমাংসা করতে পারি না, আপনি একটা এত জ্ঞান মীমাংসা করে দেন। আমার কথা হইল এত গন্ডগোল না কইরা তোমরা আগে দুইজনের ভালোবাসা মাইন জানাও, তারপরে তোমরা নিজের নিজের ঘরে। আব্বা শিল্পী আব্বা কোথা থেকে আব্বা কি হয়েছে আব্বা? তুমি কাঁদছো কেন? চুপ থাকো না আব্বা, পানি রাখতে পারে না পানি আব্বা। সুমায়া ওই চাটাটা দাও। আমার ফিরতে একটু দেরি হবে।